আমরা যেটা কল্পনা করি বা চিন্তা করি অনেকটা সময় সেটা কিন্তু বাস্তবে পরিণত হয় না। বাস্তবটা হচ্ছে অনেক বড় কঠিন, অনেক বড় সত্য। এটা সবসময় সত্যটাই স্বীকার করতে হবে। আমরা কল্পনার জগৎটা থাকে একটা, আর বাস্তবের জীবনের সময়টা থাকে আরেকটা। কোনোটা কাজ আমরা করব, আজকে করব না, কালকে করব না, ২ দিন পরে করব। এই করবর মধ্যে কিন্তু অনেকটা সময় পার হয়ে যায়। আর যে সময়টা পার হয়ে গেছে এই সময়টার জন্য কিন্তু একটা নির্দিষ্ট সময় আসলে আমরা আফসোস করি, কি করলাম, ওই সময়ের কাজটা সময় যদি করে ফেলতে পারতাম তাহলে হয়তো আজকে আমার এই দুর্দিনটা আসতো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল, কিন্তু সময়ের জন্য এটা আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি। যাই হোক, আমি এত সুন্দর করে ভাষা বলতে পারি না, ভয়েস সুন্দর করে রেকর্ডও করতে পারি না। নিজে সাদামাটা যতটুকু পারি ততটুকু দিয়ে কিন্তু চেষ্টা করি। আজকে আমরা চলে আসছি খাগড়াছড়িতে রিচাং ঝর্ণা দেখার জন্য। প্রায় ২ কিলোমিটার রাস্তা বাইকে কইরা আসার পর এত উঁচা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামতে যতটা সহজ, তার চেয়ে হাজার গুণ কঠিন হচ্ছে সিঁড়িগুলা বেয়ে আবার উপরে ওঠা। জীবনে প্রথম রিচাং ঝর্ণাটা আসা দেখলাম। সত্যি এই জায়গাটা হচ্ছে অসাধারণ সুন্দর। আপনি যখন কষ্ট করে আসবেন আর এখানে আসার পর যখন এই ঝর্ণাটা আপনি যে আসছেন, এই কষ্টটা কিছুটা দূর হয়ে যাবে। আসলে কিছু পেতে হলে কিছু দিতে হয়, সেটা যে কোনো কাজের ক্ষেত্রে হোক, যে কোনো একটা জিনিসের ক্ষেত্রে হোক, আপনি পরিশ্রম করবেন, তার বিনিময়ে কিন্তু আপনি পারিশ্রমিক পাবেন। আপনি ভালো কাজ করবেন, তার বিনিময়ে কিন্তু ভালো কিছু হবে। যাই হোক, খাগড়াছড়িতে জীবনে প্রথম গেছি, আর রিচাং ঝর্ণা তো জীবনে প্রথম। বহুবার হয়তো বহু দেশে গেছি, কিন্তু ঝর্ণা দেখা আমার জীবনের প্রথম, আর খাগড়াছড়িতে আসা। যাই হোক, ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, যেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে আসতে পারি। অনেক দিন ধরে হয়তো ফেসবুকে কাজ করতেছি, কিন্তু ফেসবুকে এর মধ্যে এখনও তেমন কোনো কিছু আশা করিনি যে এই জিনিসটা দিয়ে সেটা আমি একটা কিছু করব। তবে সবচেয়ে বড় কথা হয়েছে যে নিজের উপর বিশ্বাস রাখা, আস্থা রাখা, ধৈর্যশীল হওয়া। তাহলে কিন্তু আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। অন্যের উপর দোষ দেওয়া, অন্যের কিছু নিয়ে সমালোচনা করা, এগুলা থেকে তো অবশ্যই বিরত থাকতে হবে। আর আজকে ভিডিওটা ছিল অনেক দিন আগের একটা ভিডিও, তার জন্য এটা আবার নতুন করে সেটা রেডি করে আপনাদের সামনে দিলাম। ভিডিওটা কার কাছে কেমন লাগছে জানি না। যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন, লাইক, কমেন্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।